হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো এর আগের দিনও আমি তোমাদের একটা সারাংশ দিয়েছি, আজকেও একটা নতুন সারাংশ নিয়ে চলে এসেছি। দেখো কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ধারায় প্রকৃতি, মানুষ ও মানব জীবনের গভীর উপলব্ধি এক অনন্য মহিমা পেয়েছে। তার কবিতায় যেমন দেখা যায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তেমনি উপন্যাসে মানব সম্পর্ক ও জীবনের জটিলতা সূক্ষ্মভাবে প্রকাশ পেয়েছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা, সেই লেখা সম্বন্ধে কিন্তু এখানে বলা হয়েছে। রবীন্দ্রনাথ শুধু প্রকৃতিকে সৌন্দর্যের বাহন হিসেবে দেখেননি, বরং মানুষের হৃদয়ের সঙ্গে প্রকৃতির গভীর বন্ধনকে যুক্ত করেছেন। তার গীতাঞ্জলিতে মানুষের আত্মা ও বিশ্ব প্রকৃতির মিলন ঘটেছে এক আধ্যাত্মিক সুরে। আবার ঘরে বাইরে উপন্যাসে দেখা যায় রাজনীতি, প্রেম ও নৈতিক দ্বন্দ্বের জটিল রূপ। রবীন্দ্র সাহিত্য মানুষকে শুধু সৌন্দর্যের আস্বাদ দেয় না, বরং তাকে চিন্তার গভীরে ডেকে নিয়ে যায়। তাই রবীন্দ্রনাথ কেবল কবি বা লেখক নন, তিনি এক সর্বকালীন পথপ্রদর্শক, যিনি সাহিত্যকে জীবনের সঙ্গে একাত্ম করে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার গল্প, উপন্যাস, সমস্ত কিছুর যে মূল ভাব, সেটাই কিন্তু এই লেখাটার মধ্যে প্রকাশ পেয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো লেখাটা শুরু করার আগে বলে রাখি, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু আমাদের ব্যাচ রয়েছে অলরেডি। এখানে কিন্তু তোমরা প্রচুর কিছু কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, প্রচুর কিছু তোমরা নোটস কিন্তু এখানে পেয়ে যাবে। পিকে দে সরকার থেকে শুরু করে ফুল সলিউশন, ট্রান্সলেশন, প্রেসি, সারাংশ, প্রতিবেদন, বঙ্গানুবাদ, ইংলিশের আরো এক্সট্রা পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের সলিউশন পেয়ে যাবে, প্রচুর। আমি ডিটেলসটা এখানে এতটা বলতে পারছি না। তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারটায় যোগাযোগ করে ডিটেলসটা দেখে নাও। যদি মনে হয় যে না, প্রয়োজন আছে, তাহলে কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, একদম মিনিমাম প্রাইসে কিন্তু তোমাদেরকে এগুলো দেওয়া হচ্ছে, অনেক কিছু, অনেক। একবার শুধু নিয়ে ডিটেলসটা দেখো যে কি কি পাবে। চলো, এবার হলো লেখাটা লিখবো। হেডিং দেব রবীন্দ্র সাহিত্যে মানবতা ও প্রকৃতির সমন্বয়। তোমরা যেমন প্রত্যেকে অনেকেই লেখো আর কি কমেন্ট সেকশনে নিজের মতো করে, তো লিখো প্রত্যেকে কমেন্ট সেকশনে নিজের মতো করে, ভালো লাগবে। এবার লেখাটা লিখছি। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যকে প্রকৃতি, মানুষ ও জীবনের সঙ্গে যুক্ত করেছেন। দাঁড়ি তার রচনা সৌন্দর্যের সঙ্গে চিন্তার গভীরতা এনে সর্বকালীন মানবিকতার দিশা দেখিয়েছেন। ঠিক আছে,
তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো করে লিখবে। আমি ওয়ার্ড কাউন্টটা একবার করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, 20টা শব্দের মধ্যে হয়েছে, মোটামুটি প্যাসেজ আন্দাজে ঠিকঠাকই আছে। তোমরা তোমাদের মতো করে লিখবে, তোমাদের মতো করে। আমি চাই আরো ভালো করে লেখো এবং প্রত্যেকের লেখা থেকে কিছু না কিছু শেখো। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেও। আর তোমাদের যদি কোনো বিষয়ে প্রতিবেদন প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট সেকশনে লিখবে, আমি সেই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করব। চল আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে।